কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্মপরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে। কোটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে এবং দ্বিতীয়বার 2024 সালে। ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছিল, কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্মপরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত। আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে, যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে। তারপরেও আমি বলতে চাই, 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম। সেই অনুষ্ঠানেই, সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম, স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকুরিতে 56% কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণদর্শী। সুতরাং আমরা মনে করি, বিএনপি মনে করে, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5%-এ নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। এটি সেদিনই বলেছিলাম 2014 সালে। পরবর্তীতে আমরা দেখেছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালেই কোটা সংস্কারের দাবিতে 2018 সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদের মৃত্যুর সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল সেদিন ইমতিয়াজ আহমেদ জাবির, শহীদ সাজ্জাদ হোসেন সজল, মীর মাহফুজ রহমান মুগ্ধ সহ আরো বহু প্রায় 2000 শহীদের আত্মদানের মাধ্যমে। সুতরাং গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব, তারা গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের প্রেরণা। আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞতা।